ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি যদি আমাকে জাহান্নামে দাও আল্লাহ, তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দাও তোমার তো কোনো লস হবে না। আল্লাহ গো, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাবি, কার কাছে যাব? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে কি চললে মোদের আসবে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। নবীজি ডাক দিয়া বলে, যুবক রে, কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, এমন কি গুনাহ করেছো, এমন কি অন্যায় করেছো যেই গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড়, যেই গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বড় হয়ে গেল। যুবক রে, হাল আশরাকতা বিল্লাহ, কোন শিরকের গুনাহ তুমি কি করেছো নাকি? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরকের গুনাহ করি নাই। নবী ডাক দেয়া বলে, হাল কতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হত্যার মতন গুনাহ আমি করি নাই। নবী আমার ডাক দেয়া বলে, তাহলে এমন কি গুনাহ করেছো যে গুনার কারণে তোমার গুনাহটা তোমার আত্মক হয়ে গেল? আমি নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত গুনাহের বর্ণনা না দিবা আমি নবীজি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে কি চললি মোদের, তোমার পথে চললি মোদের আসবে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি কি দয়ার সাগর, আল্লাহ তুমি কি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক নবীজির সামনে থরথর করে কাঁপতেছে, নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে এত বড় সাহস তো যুবক করতে পারে না, কারণ নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন। নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে বিশাল বড় সাহসের ব্যাপার। যুবক নবীজির সামনে এমন ভাবে কান্নাকারি করতেছে মনে হয় যেন বেহুশ হয়ে পড়ে যাবে। যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলিব, দুঃখের কথা, কষ্টের কথা, গুনাহের কথা। ওগো নবীজি, আমি যখন কাজ করতাম, আমি যখন শুনতাম এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেল, তখন আমি রাতের বেলা ওই গুরুস্থানের মধ্যে কোদাল নিয়ে যাইতাম, ওই কবরটাকে খনন করিয়া ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়ের কাপড়গুলা নিয়া আমি বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি এটা দিয়া সংসার চালাইতাম। লাশের থেকে কাপড় নিয়ে নিয়ে বাজারে বিক্রি করতো, ভালো না খারাপ? এবার যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে কাপড় বাইর করে তা বিক্রি করে আমি সংসার চালাইতাম, এটা হলো আমার কর্ম। কিন্তু একদিনের ঘটনা, একদিন আমার কানের মধ্যে খবর আসলো। কি খবর? মদিনার একজন আনসারী মহিলা, সুন্দরী একজন মহিলা মারা গেছে।
তাকে অমুক জায়গার মধ্যে কবরস্থ করা হলো। আমি এই খবর শোনার পরে আমি খুব খেয়াল রাখলাম, আত্মীয় স্বজনরা যখন তাকে মাটি দিয়ে চলে গেল, আমি ধীরে ধীরে রাতের বেলা চলে গেলাম। কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে সুন্দর করে খনন করলাম। খনন করার পর রাতের বেলা সুন্দর করে আমি 5টা কাপড়ের টুকরা মহিলার শরীর থেকে নিয়ে চলে আসলাম। গুরুস্থান থেকে চলতে 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 আমি কিছু দূর পর্যন্ত চলে আসলাম। আসার পর এবার যখন সামনের দিকে আগাইতে শুরু করলাম, এমন সময় শয়তান আমার মাথার উপর ভর করছে। শয়তান আমাকে বুদ্ধি দেয়, এর বন্ধু তুই যে কবর থেকে 5টা কাপড়ের টুকরা নিয়ে চলে আসলি, তুই কি একটা বার কবরের দিকে ভালো করে তাকায়া দেখলি না? কি তাকায়া দেখবো? ওই কবরের মধ্যে যে মহিলাটার কাছ থেকে তুই কাপড়টা নিয়ে আসছো, ওই মহিলাটা মদিনার আনসারী মহিলাদের মধ্যে খুবই সুন্দরী একজন মহিলা। এই সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা, তুই চাকিলে আবার কবরের দিকে গিয়া উকি মাইরা তাকায়া দেখ। তুই চাকিলে মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারস, তোর জীবনের যৌবনের স্বাদ তুই গ্রহণ করতে পারস। একটা কাজ করো, তুমি সেখানে যদি যৌবনের স্বাদ গ্রহণ করতে চাও, ওই জায়গার মধ্যে তোমাকে কেউ বাধা দিবে না, মহিলাটাও তোমাকে বাধা দিবে না। এই বাবা, আজকে আলোচনাটা কেন বলতেছি বাবা, আজকে সমাজে সমাজে পরকিয়া জিনা ব্যভিচার, আজকে যুবক সমাজ আজকে ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধু, আজকে বয়ানটা সুন্দর করে শুনে নাও, আলোচনাটা খুব ভালো করে শোনো বন্ধু। এই যুবক নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান আমাকে মন্ত্রণা দিতে লাগলো। শয়তান যখন আমাকে বলল, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। এবার চলতে 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 আবার কবরের পাশে চলে আসলাম। কবরের মধ্যে ঢুকি মেরা তাকায়া দেখলাম, সত্যি তো এত সুন্দর মহিলা আমার চক্ষু কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে নেমে পড়লাম। আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জিনা ব্যভিচার করলাম। জিনা করতে 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 করতেই যখন কমপ্লিট কাজ শেষ হয়ে গেল, আমি কবর থেকে দাঁড়ায় গেলাম। কবর থেকে উঠিয়া 5টা কাপড়ের টুকরা নিয়ে আবার কবর থেকে আবার সামনের দিকে রওনা হইলাম। চলতে 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 আমি যখন বাড়ির কাছাকাছি চলে আসলাম, এমন সময় কবরের থেকে এমন একটা মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম। আমার কাছে মনে হইল ওই মহিলাটা চিৎকার করে বলতেছে, এর যুবক, কি করলি তুই? আমাকে নাপাক বানায় গেলি। তুই আজকে হাজার হাজার মৃত ব্যক্তির সামনে, গুরুস্থানের মধ্যে এত লাশের সামনে তুই আমাকে নাপাক বানায় চলে গেলি। হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি রে? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি? এই কথাগুলো যখন আমার কানের মধ্যে বারবার বাড়ি খাইল, ওগুলো বিজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা তো মানে না আমি কেমন গুনাহ করছি। নবী গো, আমার তো মনে হয় আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মতন অপরাধী মনে হয় সারা পৃথিবীর মধ্যে কেউ নাই। নবীজি যখন এই কথা শুনেছি, নবীজি যুবকটাকে ডাকতে বলে, যুবকের, সত্যি তো তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেল। এই কথা যখন শুনেছে, যুবক ভয় পেয়ে গেল। না জানি আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দেখ। ওই সময় তো কোরআন শরীফ আয়াত নাজিল হওয়ার সময় যুবক ভয় পেয়ে গেল। যুবক নবীজির কাছ থেকে ভয়ে দৌড়ে চলে গেল। চলতে 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 পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেল। বাড়ির দিকে যায় না, স্ত্রী পরিবারের কাছে যায় না। তার মনের মধ্যে ভয় যে অন্যায় করেছি, অপরাধ করেছি, না জানি আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দেয়। যুবক পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে কাঁদে আর আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক,
তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাব? তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আল্লাহ তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দাও, তোমার তো কোনো লস হবে না। আল্লাহ গো, তুমি যদি ক্ষমা না করো, আমি কোথায় যাবি, কার কাছে যাব? এইভাবে যখন পাহাড়ের চূড়ায় বসে বসে কান্নাকাটি করে, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, বাড়ির দিকেও যায় না, স্ত্রী পরিবারের খবর নেয় না, খানাও ঠিক মতন খায় না। এমন হয়ে গেল শুকাইতে শুকাইতে শরীরটা একবার কঙ্কালের মতন হয়ে গেল। 40 দিন পর্যন্ত চলে গেল। 40 দিন হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাকলেন, জিবরাইল তাড়াতাড়ি এদিকে আসো, যাও আমার পয়গম্বর নবীজিকে সালাম দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।